হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু উত্তরণের ম্যাথের আরও একটা প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আজকের প্র্যাকটিস সেট হচ্ছে 12 নাম্বার 12 নাম্বার প্র্যাকটিস সেট, এবং এই প্র্যাকটিস সেটগুলো চলছে আমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল, এসএসসি জিডি ইত্যাদি পরীক্ষাগুলোকে ফোকাস করে, পুলিশের পরীক্ষাগুলোকে মেইনলি আমরা ফোকাস করছি। তোমরা যদি রেগুলারলি ভিডিওগুলো দেখে থাকো, আমি আশা করছি তোমাদের কিছু না কিছু হেল্প হচ্ছে, এবং যদি তোমাদের 1% হেল্প হয় আমি বলবো ভিডিওগুলোকে রেগুলার ফলো করতে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে নিতে, যাতে রেগুলারলি আমরা যা নতুন কিছু আনবো প্রত্যেকটা জিনিসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আমি পলাশধর, চলো একটু রুটিনটা বা শিডিউলটা একটু দেখে নেওয়া যাবে। শিডিউল আমার যেটা চলছে সেটা হচ্ছে সোম থেকে শনিবার প্রত্যেক দিন সন্ধ্যে 8টার সময় চলছে রিজনিংয়ের ক্লাস, 10টার সময় সোম থেকে শনিবার চলছে ম্যাথের ক্লাস, 9টার সময় সোম মঙ্গলবার জিকে, বুধ বৃহস্পতিবার সায়েন্স, শুক্র শনিবার ইংলিশের ক্লাস চলছে। যেই ম্যাথ এবং রিজনিং ক্লাসটা আমি নিচ্ছি, সুমন স্যার নিচ্ছেন ইংলিশের ক্লাস, ফিরোজ স্যার সায়েন্সের ক্লাস নিচ্ছেন, এবং শোভন স্যার নিচ্ছেন জেনারেল নলেজের ক্লাস। আমাদের মেইন যেই ব্যাপারগুলো বলার, যে আমাদের যে নোটিফিকেশানগুলো ভিডিওর থেকে শুরু করে এভরিথিং তোমরা যদি পেতে চাও, অবশ্যই এই অবশ্যই এই নাম্বারে একটা হাই লিখে পাঠাও এবং ভিডিওগুলোকে রেগুলারলি ফলো করো। ওকে, চলো তো আজকের প্রথম প্রশ্ন তোমাদের সঙ্গে, যেটা কিনা আগের দিনের লাস্ট দিনের আমাদের হোমওয়ার্ক ছিল। 1 থেকে 50 পর্যন্ত সকল মৌলিক সংখ্যার গড় নির্ণয় করো। 1 থেকে 50 পর্যন্ত যে যে মৌলিক সংখ্যা আছে, সবার প্রথমে তাকে বুঝতে হবে মৌলিক সংখ্যা কোনগুলো। যেই সংখ্যাগুলোকে আমি এক এবং সেই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করে মেলাতে পারি না, সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। যেমন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। মনে রাখতে হবে 2 একমাত্র জোড় সংখ্যা যেটা কিনা মৌলিক সংখ্যা। এছাড়া আর পৃথিবীতে কোনো জোড় সংখ্যা নেই যেটা মৌলিক সংখ্যা। তারপরে কি আছে? 3, 5, 7, 9 এর পরবর্তী বিজোড় সংখ্যা হলেও সেটা মৌলিক সংখ্যা নয়, কারণ 9কে 3 দিয়েও ভাগ করা যায় 1 এবং 9 ছাড়া। তাহলে কি আসবে? 11, 13, 17, বাকিগুলো প্রত্যেকটাই তোমরা ওই একই লজিকে যাবে। 17-এর পরে 21 আসবে না, 23 আসবে। জোড় সংখ্যা আর আসবে না, জোড় সংখ্যা শেষ, ওই 2 এ শুরু 2 এ শেষ। তারপরে 25 হবে না, 27 হবে না, 29 হবে, তারপরে 31 হবে, তারপরে 33 হবে না, 35 হবে না, 37 হবে, 39 হবে না, 3 দিয়ে 13 দিয়ে যায়, 41 হবে, 43 হবে, 45, 45 হবে না, 47 আবার হবে, 49 হবে না, 7 দিয়ে যায়, ব্যাস, দ্যাটস ইট। 15টা মৌলিক সংখ্যা আছে 1 থেকে 50 পর্যন্ত, একটু কাউন্ট করে তাও দেখে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। আচ্ছা, কিছু একটা মিস গেছে। 2, 3, 5, 7, 11, 13, 17, আচ্ছা 19 বাদ গেছে। দেখো, এই কাউন্টিংটা মাথায় রাখলে এই জিনিসটা গন্ডগোল হবে না। চলো, হয়ে গেল 15টা মৌলিক সংখ্যা। 1 থেকে 50 পর্যন্ত আছে, 51 থেকে 100 পর্যন্ত আরো 10টা আছে মৌলিক সংখ্যা। এটা মাথায় রাখবে একটু, মানে টোটাল 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা থাকে। 2 আর 3 5, আর 5 10, আর 7 12, আর 13, আর 13 আর 3 16। আচ্ছা, আমি একবারে পুরো 13 আর 3 16, 16 আর 7 হচ্ছে 23, 23 আর 9, 23 আর 9 হচ্ছে 32, আর 3 হচ্ছে 35, আর 9 হচ্ছে 44, আর 1 45, আর 7 45, আর 7 52, 1 53, 54, 55, 56, আর 6 56, 7 60, 163, 3 হাতে 6, 6 1 7, 1 8, 1 9, 1 10, 11 12, 13 14, 15 16 17, 18 19 20, 21 22 23 24, 25 26 27 28, 29 30 31 32 ডিভাইডেড বাই 15। 15 দুগুণি 30, 15 অক্ষে 15, 21 পয়েন্ট সামথিং এটা অ্যান্সার হবে। এবার তাও দেখে নিই, কারণ 21 পয়েন্ট আর কিছু নেই, তো এটাই কারেক্ট অ্যান্সার হবে। 21 পয়েন্ট কত হচ্ছে দেখো, 15 পরে 8 80, মানে হচ্ছে 6, 5 15 75। ইজ দেয়ার এনিথিং রং? একবার যোগটা দেখে নিই। 3 আর 2 5 5 10, আর 7 12, 1 13 14 15 16 16, আর 16 17 19 20 21 23 23 আর 9 32, 32 33 34 35, 35 আর 9 44, একে 45, 45 52, একে 53 54 55 56,
56 আর 7, 59, 60, 63, 6, 6 আর 1 7, 1 8, 1 9, 1 10, 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 32, না ঠিকই আছে, 30 23 15 15 8, অপশনে গন্ডগোল আছে। 5 15 75, আমার ক্যালকুলেশন ঠিক আছে। 5 15 75, 75 এর পরে হচ্ছে 5, 3 15 45, 533 হবে, এটা হবে না, এটা অ্যান্সার নয়, 21.533, কারণ বাকি সবকটা অবস্থারই ভুল আছে। এটার মান নির্ণয় করতে বলেছে, √32 প্লাস √48 ডিভাইডেড বাই √8 প্লাস √12। চলো, ব্যাপারটা কি বলেছে দেখো, আমি এটাকে আগে লিখে নিই, √32 প্লাস √48 ডিভাইডেড বাই √8 প্লাস √12। খেয়াল করে দেখো, আমি যদি ওপর থেকে √4 কমন নিই তাহলে কি হবে, √8 প্লাস √12 থেকে যাবে, কারণ 4 12 48, নিচে √8 প্লাস √12 তো রয়েছে, এই পার্টটা ওপর নিচে কেটে গেলে শুধু √4 থেকে যাবে, আর আমরা জানি √4 মানে +2। অপশন ডি এখানে কারেক্ট হয়ে গেল। একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে? একটি দ্রব্যের ক্রয় মূল্য, ধার্য মূল্য মানে কি, যেই মার্ক প্রাইস, ধার্য মূল্য মানে মার্ক প্রাইস মানে যেই দামটা লেখা আছে, যেটাকে আমরা অনেক সময় এমআরপিও বলি, সেইটা যেটা লেখা আছে বস্তুর উপর, ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% দামে লাভ থাকবে। ক্রয় মূল্যের ওপর কত বাড়ালে, ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস, কস্ট প্রাইসের ওপরে কত বাড়িয়ে মার্ক প্রাইস, দেখো এটা এইভাবে মাথায় রাখবে, সবসময় সুবিধা হবে। কস্ট প্রাইসের ওপরে প্রফিট পার্সেন্ট অ্যাড করলে সেলিং প্রাইস আছে, আর মার্ক প্রাইসের ওপরে ডিসকাউন্ট পার্সেন্টেজটা মাইনাস করলে তবে সেলিং প্রাইস আসে, মানে কস্ট প্রাইসের ওপরে কত পার্সেন্ট লাভ হলে সেলিং প্রাইস আসে, মার্ক প্রাইসের ওপরে কত পার্সেন্ট ছাড় দিলে সেলিং প্রাইস আসে। এবার দেখো এখানে বলে দিয়েছে এবং বলেছে এখানে প্রফিট কত হচ্ছে, 17% লাভ হচ্ছে এবং 10% ছাড় দিচ্ছে। ওকে, এবার বলেছে যে কস্ট প্রাইসের ওপরে মার্ক প্রাইসটা কত পার্সেন্ট বাড়িয়ে রাখানো হয়েছে, যাতে কিনা এই সিচুয়েশনটাকে প্রুভ করা যায় বা ঠিক করা যায়। ধরো আমি কস্ট প্রাইসটাকে যদি 100 ধরি, তাহলে এর ওপরে 17% যদি বাড়াই 117 হবে, কিন্তু এইটা কিছু একটার থেকে 10% কমেছে, কমে এটা হয়। এবার আমি বলতে পারবো যে, আমি যদি বলি যে কতর থেকে 10% কমলে 117 হয়, কতর থেকে 10% কমলে 117 হয়, দেখো 100 থেকে যদি 10% কমে 90 হবে, বা এইভাবে লিখি, 10% কমে 90 হয় যদি কিনা সেটা 100 থেকে কমে, তাহলে 117 হয়, তাহলে কত থেকে কমবে, 100/90 ইন্টু 117, 9 দিয়ে তো কাটা যায় 10, 9 দিয়ে এটাও কাটা যাবে, 9 1 9, 3 9 27, শূন্যটা কেটে গেল। আর 130-এর থেকে এখানে যদি 130 বসাই, তাহলে 130-এর থেকে 10% কমলে 117 হবে। এবার আমি সহজেই বলতে পারি যে 100-র ওপরে আমি তাহলে 30% দাম বাড়িয়ে যদি মার্ক প্রাইসটা রাখি, তবে তার উপরে 10% ছাড় দেওয়ার পরেও আমার 17% লাভ হবে। বোঝা গেল অঙ্কটা, আই গেস? ওকে, চলো এগোই। একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চাকে পূর্ণ করতে 9 ঘন্টা সময় লাগে। তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চা পূর্ণ হতে 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা, তার মানে কি, খালি চৌবাচ্চা পূর্ণ হতে 10 ঘন্টা সময় লাগে, কারণ ওই ছিদ্রটাও রয়েছে, আবার পাইপ দিয়ে ভর্তিও হচ্ছে।
মানে সিচুয়েশনটা অনেকটা এই রকম। এখানে একটা ছিদ্র আছে যেখান দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আবার এখানে একটা কলও রয়েছে যেটা দিয়ে ট্যাপ রয়েছে যেখান দিয়ে জল পড়ছেও। দুটো সিচুয়েশন একসঙ্গে হচ্ছে এবং তখন 10 ঘন্টা সময় লাগে। তাহলে ভাবো, যখন দুটোই একসঙ্গে হচ্ছে তখন 1/10 ভরছে। যদি শুধু ভর্তি হতো, শুধু এই পাইপটা এই ছিদ্র না থাকতো, তাহলে 1/9 ভর্তি হতো 1 ঘন্টায়। তাহলে তাহলে খেয়াল করে দেখো, 1/90 কম ভর্তি হচ্ছে যদি ছিদ্রটা থাকে, তার মানে 1 ঘন্টায়। তাহলে 1/90 খালি হচ্ছে, তার মানে 1 ঘন্টায়। তাহলে 1 অংশ খালি হয় 90 ঘন্টায়। তাহলে অ্যান্সার হবে 90 ঘন্টায় ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হবে কতক্ষণে। ওকে, বা আমি যদি এইভাবেও করি, এই পদ্ধতিটায় 9 ঘন্টায় এখানে ভর্তি হতো, 10 ঘন্টায় দুটো যদি একসঙ্গে অন থাকে, তাহলে টোটাল ক্যাপাসিটি আমি 90 ধরতে পারি এদের লসাগু। তাহলে যদি শুধু ভর্তি হতো তাহলে কি হতো, তাহলে 1 ঘন্টায় এটা যে 90 লিটার ক্যাপাসিটি হতো, 1 ঘন্টায় কেবলমাত্র 10 লিটার ভরতো। কিন্তু যদি যদি এই দুটো একসঙ্গে অন থাকতো, দশ মানে ছিদ্রটা এবং ভর্তি হওয়ার পাইপটা অবশ্যই একসঙ্গে যদি দুটোই খুলে দেওয়া হয় বা দুটোই যদি অ্যাক্টিভ থাকে, তাহলে কেবলমাত্র 9 লিটার ভরতে পারছে। তাহলে এই যে 10 লিটার মাইনাস 9 লিটার, 1 লিটার কম ভর্তি হচ্ছে, তার মানে 1 লিটার জল বেরিয়ে যাচ্ছে। তাহলে 1 ঘন্টায় যদি 1 লিটার বেরোয়, 90 লিটার বেরোবে 90 আওয়ার। এইটাও করতে পারো, তোমাদের মর্জি, তোমরা যেটা খুশি করতে পারো। অ্যান্সার তো সেমই আসবে, পদ্ধতি আলাদা হতেই পারে, সেটা সম্পূর্ণ আলাদা জিনিস, কিন্তু অ্যান্সার তো অলওয়েজ সেম আসবে। দুটি সংখ্যার গড় 62, যদি ছোট সংখ্যাটির সাথে 2 যোগ করা হয় তাহলে সংখ্যা দুটির অনুপাত 1:2 হবে। দুটো সংখ্যার গড় 62, ছোট সংখ্যাটির সঙ্গে 2 যোগ করলে তাহলে সংখ্যা দুটির গড় 1:2 হবে। বেশ ভালো কথা। ছোট সংখ্যাটার সঙ্গে যদি 2 যোগ করা হয় তাহলে সমষ্টিটা 62 যোগ 2 64 হয়ে যাবে, বলতে পারি। ছোট সংখ্যার সাথে যোগ করার পর যোগফলটা 64 হয়ে যাবে, এটাকে আমি বলতে পারি। ছোট সংখ্যাটার সঙ্গে 2 যোগ করার পর যোগফল 64 হয়ে যাবে, দুটো সংখ্যার যোগফল। তাহলে এই 64কে যদি এবার 1:2 তে ভাগ করি, কি হবে? সরি, গড় বলেছে 62 না, তো এখানে একটু চেঞ্জ হবে। এই জায়গাটা আমি, গড় 62 মানে ওদের যোগফল হবে অ্যাকচুয়ালি 124, আর ছোট সংখ্যার সঙ্গে 2 যোগ করার পরে এটা হয়ে যাবে 126। ঠিক আছে, এবার 1:2 তে ভাগ হবে। 1:2 তে ভাগ হলে কি হবে এবার? তার মানে 126 ইন্টু প্রথমটা হবে 1/3 ভাগ, 126 ইন্টু পরেরটা হবে 2/3 ভাগ। 3 দিয়ে কাটলে 42, এটাও 42 অবশ্যই। তাহলে একটা সংখ্যা 42 আর একটা সংখ্যা 84। এবার ভাবো, ছোট সংখ্যাটির সঙ্গে 2 যোগ হয়েছে, তাহলে ছোট সংখ্যাটি এটা নয়, এটা ছোট সংখ্যা নয়। ছোট সংখ্যাটা তাহলে কত? 42-এর থেকে এবার 2 বাদ দিয়ে দাও, এটা 2 যোগ করে হয়েছে 40। আর বড় সংখ্যা কিন্তু এটাই, কারণ ওর সঙ্গে কিছু যোগ হয়েছে বলেনি। পেয়ে গেলাম আমরা দুটো সংখ্যা। এবার বলেছে ছোট সংখ্যাটি কত? 40, অবশ্যই। বড় সংখ্যাটা বললে এইটা হতো তখন। 42 নয়, কিন্তু এই ভুলটা কিন্তু হতে পারে যে তুমি 2 মাইনাস না করে ডাইরেক্ট অ্যান্সার বললে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা ভুল হয়ে যাবে উত্তর। সুদ 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত হবে?
সবার প্রথমে আমাদের যে ফর্মুলা আছে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা, কি কি? প্রিন্সিপাল, তার সঙ্গে টাইম, আর তার সঙ্গে রেট পার্সেন্ট বা সুদের হার গুণ হবে। কিন্তু এই যে টাইমটা থাকে, এই টাইমটা কিন্তু বছরে থাকে, মাথায় রাখতে হবে। তাহলে 9 মাস যেটা আছে, 9 মাস মানে 9 × 12 বছর, 3 × 4 বছর। এবার আচ্ছা, এখানে 3 মাস অন্তর বার্ষিক 20% টাকার সুদ কত হবে? আচ্ছা, এখানে বলা নেই কম্পাউন্ড ইন্টারেস্ট, কিন্তু সুদ 3 মাস অন্তর দেওয়া হবে বলছে। তো আমার সেই হিসাবে মনে হচ্ছে এটা হয়তো কম্পাউন্ড ইন্টারেস্ট। কিন্তু যদি কম্পাউন্ড ইন্টারেস্ট না হয়, কিন্তু ইন জেনারেল যদি কিছু না বলা থাকে, এটাকে সরল সুদ হিসেবে কাউন্ট করা হয়। দেখে নিন সরল সুদে কি আসছে। 16,000 ইন্টু টাইম হচ্ছে 3/4। সরল সুদের ক্ষেত্রে 3 মাস অন্তর দিক আর 1 মাস অন্তর দিক, সেটা খুব একটা ম্যাটার করে না। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে অবশ্যই ম্যাটার করে। 5 3200 1600 4800। এখানে ওইভাবে হয়তো হচ্ছে না, এটা কম্পাউন্ডেই করতে হবে। ইয়েস। কিন্তু তাও একটা সমস্যা আছে, কম্পাউন্ড ইন্টারেস্টে হলেও তো আরো বেশি হবে সুদ, কমে তো যাবে না। এখানে যে অপশনগুলো প্রত্যেকটা কম দেওয়া আছে, তো একবার দেখে নিই। বার্ষিক 20% হারে 3/4 বছরে, আরেকবার আমি ক্যালকুলেশনটা ফ্রেশ করি যদি কিছু বেরোয়। কিন্তু এখানে অ্যান্সারে কোনোটাই প্রথমটা বাদে আর কোনোটাই বেরোতে পারে না, কারণ লাস্টে জিরো তো 100% থাকবে। 16,000, টাইম হচ্ছে 3/4, 20% মানে 20/100, 1 2 2 4 দিয়ে 40, 40 ইন্টু 3 ইন্টু 20। জিরো তো দুটো থাকবে লাস্টে, এটা তো হবেই না। 3 দুগুনি 6, 4 6 24। না না, ঠিকই আছে। ঠিক 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 ঠিক, আমারই ভুল হয়েছিল ক্যালকুলেশন কিছু। তাহলে এটা কম্পাউন্ডে হচ্ছে, তো কম্পাউন্ডে তো বাড়বে একটু, আমি যেটা বললাম। তো এটা সরলে নয়, বুঝতে পারছি। আমার ওইখানে একটু খটকা হয়েছিল যখন 3 মাস অন্তর বলেছে। ঠিক আছে, 3 মাস অন্তর মানে এভাবে ভাবো সোজাভাবে। 3 মাস মানে 3 মাস করে কতবার পেয়েছে? 3 মাস, 3 মাস, 3 মাস, তবে গিয়ে আমার 9 মাসের কোটা কমপ্লিট হচ্ছে। এবার ফর্মুলাটা এরকম হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কম্পাউন্ড ইন্টারেস্ট প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে কত হবে? এখানে হবে অ্যামাউন্টটা হবে 16,000 গুণ 1+, ভাবো 1 বছরে যদি 20% হয়, তাহলে 3 মাসে কত হবে? 20%, 4টে স্লট, 3 মাসে 4টে স্লট হয়, তাই এটাও 4 ভাগ হয়ে যাবে, 5% হয়ে যাবে। তাহলে সেটা এখানে লিখতে হবে 105/100। ঠিক আছে, ইন্টু টু দি পাওয়ার কত হবে? দেখো, আমি এবার কোয়ার্টারলি হিসাব করছি 3 মাসের হিসাবে। তাহলে কতগুলো 3 মাসের সাইকেল হচ্ছে? 9 মাসের মধ্যে 3টে, তাই এখানে 3 পাওয়ারে লিখলাম। এবার ক্যালকুলেট করো, 16,000 গুণ, সরি এখানে 105 কেন লিখলাম, এখানে 5ই হতো শুধু। টোটালটা 105/100 হোল টু দি পাওয়ার কিউব। 16,000 ইন্টু 105/100 মানে 21/20, ইন্টু 21/20 ইন্টু 21/20। 0 0 0, 3টে 0 কেটে গেল, 2 দুগুনি 4 দুগুনি 8, এই 8 যদি কেটে দিই, এখানে 2 থাকবে। 21-এর কিউব ইন্টু 2। দেখো 21-এর স্কোয়ার তো 441 হয়, 441 ইন্টু 21 করতে হবে। 441
ইন্টু 882169 আর এর সঙ্গে আবার 2 গুণ করতে হবে। 2 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 দুগুণে 4, 1 5, 9 দুগুণে 18, 18522। এবার এর মধ্যে তো 16,000 বাদ দিয়ে দাও, কারণ ওইটা তো আসল। বাদ বাকি পড়ে থাকলো 2522। এটা অ্যান্সার 2522, অপশন সি কারেক্ট। ওকে, চলো পরের প্রশ্ন দেখি। একটি সংখ্যাকে 10% কমানো হলো, সংখ্যাটি 30 হয়, তবে প্রকৃত সংখ্যাটি কত? ওইটা 90% হয়ে যায়। 10% কমে 90% হয়। এই 90% যদি 30 হয়, তাহলে আসল 100% কত হবে? ঠিক আছে, 30 বাই 90% ইন্টু 100%। পার্সেন্টেজটা কেটে গেল, 3, 100/3 আসল সংখ্যাটা, অপশন বি। 8 নাম্বার প্রশ্ন। 4 জন মেয়ে একটি কাজ 8 দিনে সম্পন্ন করে, 3 জন ছেলে 8 দিনে করে, 3 জন ছেলে 9 দিনে করে, 7 জন পুরুষ 2 দিনে, 5 জন মহিলা 8 দিনে। এর মধ্যে সবচেয়ে কম দক্ষ কে? তাহলে প্রত্যেকের একজনে কত দিনে করে সেটা দেবে। একজন মেয়ে তাহলে কত দিনে করে কাজটা? 4 8 32 দিনে। দিন কমলে, সরি, জন কমলে দিন বাড়বে, বা দিন কমলে জন বাড়বে। আমি যেহেতু কত জনের মধ্যে কম্পেয়ার করছি, তাই একজন মেয়ে, একজন ছেলে, একজন পুরুষ, একজন মহিলা করে নিই। একজন ছেলে কত দিন করবে? 3 9 27 দিনে। একজন পুরুষ 7 দুগুণী 14 দিনে। একজন মহিলা 4 5 20 দিনে। তাহলে যে কে কম দক্ষ, কে কম দক্ষ? কম দক্ষ সেই হবে যে বেশি দিনে কাজটা করবে। তার মানে একটি মেয়ে সবচেয়ে কম দক্ষ, যে 32 দিনে কাজটা করবে। ঠিক আছে, কত সোজা প্রশ্ন, কিছুই নেই, জাস্ট একটু বুঝতে হবে যে এটাকে ফরমেশনটা কিভাবে করছি। দুটি সংখ্যা 3:5 অনুপাতে আছে, যদি প্রতিটি থেকে 9 বিয়োগ করা হয় তাহলে তারা 12:23 অনুপাতে হবে। সংখ্যা দুটি কি? দুটি সংখ্যা 3:5 অনুপাতে আছে, যদি প্রতিটি থেকে 9 বিয়োগ করা হয়, প্রতিটির থেকেই 9 করে বিয়োগ করছি আমি। ঠিক আছে, দেখো 3:5 আছে, বিয়োগ করার পরে 12:23 হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, 9 বিয়োগ করছি। এবার এদের গ্যাপটা দেখো, 2 এর গ্যাপ আছে, এই দুটোর মধ্যে গ্যাপ কত আছে? 11 গ্যাপ। যেহেতু গ্যাপটা সেম নেই, তাই এই 11 নিচেরটার গ্যাপ দিয়ে ওপরটাকে গুণ করব, উপরেরটার গ্যাপ 2 দিয়ে নিচেরটাকে গুণ করব। যদি দুটো থেকে সেম নাম্বার মাইনাস হয় সেক্ষেত্রে, যদি বয়স কমে সেম, সেম ওজন কমে, সেম ভ্যালু কমে, সেম টাকা কমে, সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? এবার দেখো নাম্বার 1 আর নাম্বার 2 এর রেশিও কি হচ্ছে? 33:55। আর এখানে 12 দুগুণে 24:46। মাইনাস করলে কি হচ্ছে? 33 থেকে 24 মাইনাস করলে 9 আসছে, 55 থেকে 46 মাইনাস করলেও 9 আসছে। এবার গ্যাপটা সেম আছে। এই যে গ্যাপটা সেম হলো, রেশিওর গ্যাপ 9 মানে কত হচ্ছে? রেশিও 9 মানে এবার দেখছি
9 কমছে আর এখানে রেশিও কমছে 9, তাহলে রেশিও 9 মানে ভ্যালুও 9। সংখ্যা দুটি কত? তাহলে সংখ্যা দুটি অ্যাকচুয়ালি ছিল 33, তাহলে রেশিও 33 মানে ভ্যালুও 33, আর রেশিও 55 মানে পরের সংখ্যাটা 55 দিয়ে রেশিওতে রিপ্রেজেন্ট হয়েছে, সেটার মান 55। 33 আর 55 হচ্ছে সংখ্যা দুটো, অপশন এ এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। চলো আজকের লাস্ট প্রশ্ন। এখানে একটা সিম্পলিফিকেশন মতো একটা প্রশ্ন দিয়েছে, সেটাকে করতে হবে। কি বলেছে দেখো, আমি সবসময় একটা কথা বলি তোমাদের, যে যখনই কোনো এই যে রেকর্ডের যখনই দেখছো, তখনই একটা কাজ করবে, যে এইটাকে আগে একটু পজ করে নিজেরা করার চেষ্টা করবে। যেমন এইটা কি বলেছে এখানে, আহ বেশ, এটাকে আগে বিয়োগ করা যাক। বিয়োগ করলে কি হবে? 9 1 5 0, 0 পয়েন্ট এটা ইন্টু 0.4 প্লাস 7 দিয়ে গুণ করলে 6 7 42 2 হাতে 4, 5 7 35 আর 4 39, 1 2 3 4টের আগে পয়েন্ট আছে। এটা গুণ করলে কি হবে? 4 25 100, কটার আগে পয়েন্ট বসবে? 4টের আগে, 1 2 3 4। 4 দিয়ে গুণ করলে 76, 4 5 20 প্লাস 0.0392 ডিভাইডেড বাই, এটা আর পয়েন্ট দেওয়ার দরকার নেই, 6 এর পরে 7 8 আর 7 দুগুনি 14, 15 16 6 হাতে 1, 3 আর 1 4 2, 0.01। আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখো, একটা গন্ডগোল হয়েছে। কেন গন্ডগোল হয়েছে? যে আমি এখানে যে যোগটা গুণটা করেছিলাম, এটা 1টা 2টো 3টে 4টে একটা 5টা সংখ্যার আগে পয়েন্ট বসবে, এখানে পয়েন্টটা বসবে অ্যাকচুয়ালি। তো এখানে যোগ করলে কি হবে? এখানে যোগ করলে এখানে 4টে সংখ্যা, এখানে 5টা সংখ্যা, মানে লাস্টে 6 বসবে, 2 আর 7 হচ্ছে 9 বসবে, 9 আর 0তে 9 বসবে, 3 আর 2 5 বসবে, 0 বসবে, বাই 0.01। পয়েন্ট দুটোতেই 2 ঘর আমি ডান দিকে সরিয়ে দিই, 1 2, তাহলে এই উপরে কি হয়ে গেল? 5.996, নিচে হচ্ছে 1। কেন করলাম? নিচে 1 আনার জন্যই অবশ্যই। এবার আমার কাছে আর কোনো সমস্যা নেই, 5.996, 5.996 অপশন এটা। দেখো প্রত্যেকটাতেই এই ভ্যালুটাই আছে, শুধু পয়েন্টের এদিক ওদিক করে দিয়েছে, ওই জায়গাটাই বোঝাচ্ছিল। তো চলো আজকে এই পর্যন্তই থাকছে। আজকে এই হোমওয়ার্কটা থাকলো, হোমওয়ার্কটা তোমরা অবশ্যই করবে, করে পরের দিন আমাকে ওই কমেন্টে অবশ্যই জানাবে, এবং আমি পরের দিন এটাকে একদম ফার্স্ট অঙ্ক হিসাবে আলোচনা করব। আজকে ক্লাসটা এই পর্যন্তই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, একটা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে, এবং অবশ্যই তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।